আমি নবীজিকে বললাম, ওগো নবীজি, আপনি তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন, আমাকে একটু খেদমত করার সুযোগ দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি কি খেদমত করবেন? আল্লাহর নবীকে হযরত আবু বকর বলে, ওগো নবীজি, আমি চাই আপনাকে একটু আমার কোলে তুলে নিব। সাইয়েদনা আবু বকর বলেন, যখন আমি আল্লাহর নবীকে আমার কোলে তুলে নিলাম, আমার কাছে মনে হলো না আল্লাহর নবী আমার কোলে উঠেছে, আমার কোনো কষ্টই হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক দূর যাওয়ার পরে আল্লাহর নবী আমার কোল থেকে নেমে গেলেন। এবার নবীজি ওই পাহাড়ি পথ বেয়ে বেয়ে আমরা মদিনার দিকে যাচ্ছি। আল্লাহর নবী পাথরের উপরে পাড়া দেয়, সাথে সাথে পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সিরাতের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী শক্ত পাথরে পাড়া দেয়, পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়া বলে, পাথর তুলার মতো নরম হয়ে যাচ্ছ, কারণটা কি? বলে, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। পাথরে পাড়া দিলে যদি পাথর শক্ত থাকে আপনার কষ্ট হবে, এই কারণে আপনার সম্মানে আমি তুলার মতো নরম হয়ে যাচ্ছি। সাইয়েদনা আবু বকর বলে, আরেকদিন আমি আল্লাহর নবীকে আমার কোলে তুলে নিলাম, এখন আমি পাথরে পাড়া দেই, পাথর নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবীকে কোল থেকে নামাই, পাথরে পাড়া দেই, পাথর শক্ত নরম হয় না। সাইয়েদনা আবু বকর বলে, আমার বুঝতে বাকি নাই, আমি তো আর নবী না, নবী তো হলো কলিজার টুকরা নবী, তার বরকতে পাহাড়ের পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। ঠিক কিনা বলে? সাইয়েদনা আবু বকর বলে, শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবীকে নিয়ে আমরা মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছি, আর আকাশের মেঘমালা আল্লাহর নবীকে ছায়া দিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মক্কা থেকে মদিনা 550 কিলোমিটার দূর। সাইয়েদনা আবু বকর বলে, আমরা যে খাবার দাবার নিয়ে আসছি সব খাবারগুলো শেষ হয়ে গেছে, পানিগুলো শেষ হয়ে গেছে। আল্লাহর নবীকে আমি ডাক দিয়া বললাম, আনা জাইউন জিদ্দান, ওগো নবীজি, আমি ক্ষুধার্ত, আমি ক্লান্ত, আমি পরিশ্রান্ত। ওগো নবীজি, আনা আতশানুন জিদ্দান, আমার পানির পিপাসায় কলিজা শুকায়া যাচ্ছে। আল্লাহর নবী বলে, আবু বকর, আপনার পিপাসা লেগেছে, আমারও ক্ষুধা লেগেছে, দেখেন তো মরুভূমির মধ্যে কোনো বাড়ি ঘর দেখা যায় কিনা। আমি আশ্চর্য হয়ে গেলাম, এমন বিশাল মরুভূমি, এই মরুভূমির মধ্যে বাড়িঘর কোত্থেকে আসবে? কিন্তু আল্লাহ তাআলার নবীর জবানের এত বরকত, আল্লাহর নবীর জবানের এত বরকত, এই কারণেই তো আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী যখন আমাকে বললেন, আবু বকর, দেখেন তো আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় কিনা। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই মরুভূমির মধ্যে বাড়িঘর কোত্থেকে আসবে? এই মরুভূমির মধ্যে কোনো গাছপালা নাই, পানির কূপ নাই, কোনো বাজার ঘাট নাই, মানব চলাচলের কোনো রাস্তা পর্যন্ত নাই। এই মরুভূমির মধ্যে বিশাল মরুভূমি, এখানে বাড়িঘর কোথায় আসবে? শত শত কিলোমিটার মরুভূমি। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর জবান দিয়া যখন এই কথা বের হলো, আমি সামনের দিকে তাকায় দেখছি মরুভূমির মধ্যে একটা বাড়ি দেখা যায়। মরুভূমির মধ্যে একটা বাড়ি দেখা যায়। আমি খুশি হয়ে গেলাম, আল্লাহ নবীকে ডাক দিয়া বললাম, ওগো নবীজি, উনজুর ইলাল আমাম, ওই যে তাকায় দেখেন একটা বাড়ি দেখা যায়। আল্লাহ নবী বলে, আবু বকর ইমশি মাই, চলেন আমার সাথে, আমরা ওই বাড়িতে যাই মেহমান হব, ওই বাড়িতে যে আমরা তাদের কাছে আশ্রয় গ্রহণ করব, ওই বাড়িতে যে আমরা তাদের কাছে কিছু খাবার দাবার চাইব। সাইয়েদনা আবু বকর বলে, চলেন আল্লাহর নবী। সাইয়েদনা আবু বকর বলে, আমার কাছে দেখা মনে হলো বাড়িটা অনেক দূরে। আল্লাহর নবী আমার হাত ধরার সাথে সাথে দেখলাম চোখের পলকে বাড়ির সামনে চলে এসেছি। এবার বাড়ির সামনে আইসা দেখি ছোট্ট একটা ঘর, ভাঙাচুরা একটা কুঠুরি, ভিতর থেকে দরজা লাগানো। আল্লাহ নবী যা বলেন, আবু বকর দরজায় নক করেন। সাইয়েদনা আবু বকর বলে, ইফতাহিল বাব, এ ঘরের মালিক কোথায়? ঘরের দরজা খোলো। একবার ডাক দিল, কোনো আওয়াজ নাই।
দ্বিতীয়বার ডাক দিল, কোনো আওয়াজ নাই। তৃতীয়বার ডাক দিল, কোনো আওয়াজ নাই। চতুর্থবারের সময় ঘর থেকে আওয়াজ আসতেছে, কে গো তোমরা কোত্থেকে এসছো? বলে জিনা মিনাল মক্কা ইলাল মদিনা, আমরা মক্কা থেকে আসছি, মদিনায় যাব, আমরা দুইজন মুসাফির। সুবহানাল্লাহ বলেন। তো মক্কা থেকে আসছো, মদিনায় যাবা, ভালো কথা, আমার বাড়িতে কেন আসছো? সাইয়েদনা আবু বকর বলে, শোনো গো, আমরা দুইজন মুসাফির, আমাদের কাছে খাবার দাবার যা ছিল শেষ হয়ে গেছে, যদি তুমি আমাদেরকে একটু খাবার দিতা। ঘর থেকে বলে, আনা ফাকিরুন জিদ্দান, আমরা গরিব মানুষ, নিজেই খাইতে পারি না, আবার তোমাদের খাওয়া দিব কোত্থেকে? আল্লাহ নবী বলে, আবু বকর তাহলে একটু পানি চান, অন্তত একটু পানি চান। এবার সাইয়েদনা আবু বকর বলে, বোন, তোমার কণ্ঠ শুনে মনে হচ্ছে তুমি একজন মহিলা, তোমার কণ্ঠ শুনে মনে হচ্ছে তুমি একজন মহিলা। আচ্ছা ঠিক আছে, যদি তুমি কোনো খাবার দিতে না পারো, অন্তত পক্ষে আমাদেরকে একটু পানি দাও। ওই ঘর থেকে আওয়াজ আসে, আগন্তুক মুসাফির শোনো, তুমি খাবার চেয়েছো, খাবার থাকলে আমি তোমাদেরকে দিতাম, হয়তোবা আমাদের সম্বন্ধে তুমি জানো না, আমরা হলাম নিতান্ত গরিব মানুষ। আমার জামাই, আমার হাজবেন্ড, যিনি আমার ঘরওয়ালা, তার নাম হলো আবু মাবাদ, আমার নাম হলো উম্মে মাবাদ। আল্লাহু আকবার। আমার ঘরওয়ালা যিনি, তিনি বকরি চড়াতে গিয়েছেন মরুভূমি থেকে। ওই মরুভূমি থেকে আসার পরে ওখান থেকে কূপ থেকে কিছু পানি নিয়ে আসে, ওই পানিগুলো আমরা সারাদিন পান করি, আর বকরি থেকে দুধ দহন করে আমরা স্বামী স্ত্রী দুইজনে দুধ পান করি, এছাড়া অবশিষ্ট কোনো খাবার আমাদের কাছে নাই। সাইয়েদনা আবু বকর বলে, এটা একটা কথা হলো নাকি, তোমার ঘরে খাবারও নাই, পানিও নাই। এবার ওই মহিলা বলতেছে, আবু বকর বলতেছে, ভাই হয়তো আপনি আমাদেরকে চিনেন না, আমাদের মতো গরিব মানুষ এই দুনিয়াতে নাই, যদি গরিব হয়ে থাকো তাহলে এখানে কেন ঘর বানায়া থাকো? ঘর থেকে আওয়াজ আসতেছে, এখানে কেন ঘর বানাইছি এটা আমি জানি না, আমার ঘরওয়ালা জানে, আমার ঘরওয়ালা জানে। আল্লাহর নবী তাকায় দেখে, তার ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? একটা বকরি, যেই বকরিতে দুধ দেয়, কিন্তু বকরিটা অসুস্থ। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু বকর, উম্মে মাবাদকে বলেন, ঘরে খাবার নাই, পানিও নাই, ওনার ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে, যদি অনুমতি দেয় তাহলে আমরা বকরি থেকে একটু দুধ দহন করে দুইজনে পান করি। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী ভালো কথা বলেছেন, সুন্দর কথা বলেছেন। এবার উম্মে মাবাদকে বলে, বোন, তোমার ঘরের সামনে যেই বকরি আছে, তুমি যদি আমাদেরকে অনুমতি দাও, এই বকরি থেকে আমরা দুধ দহন করে দুইজনে পান করব। উম্মে মাবাদ মুস্কে হাসি দিয়া বলে, মুসাফির, তোমরা জানো না, এই যেই বকরিটা আমার ঘরের সামনে বাঁধা, এটা একটা অসুস্থ বকরি। কি বকরি? জেনে বলেন, এটা একটা অসুস্থ বকরি, দুধ দেয় না, প্রতিবন্ধী, হাঁটতে চলতে পারে না, এই কারণে তাকে খাবার খাওয়ানোর জন্য মাঠেও নিয়ে যায় না। অসুস্থ বকরি ঘরের সামনে বসে আছে, এটাই কোনো দুধ দিতে পারে না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু বকর, আপনি শুধু উম্মে মাবাদকে রাজি করান, ওই বকরি থেকে দুধ দহন করার দায়িত্ব আমার। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহ নবী যেহেতু বলেছে, তাহলে অসুস্থ বকরি থেকে অবশ্যই দুধ বের হবে, কোনো সন্দেহ না। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী যেহেতু বলেছে অসুস্থ বকরি থেকে দুধ বের হবে, কোনো সন্দেহ, কারণ আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। আরো জোরে বলেন, যেই নবীর সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী হলো শেষ নবী, আমার নবীর পরে এই পৃথিবীতে আর কোন নবী আসবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী বলে দেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। ওই যে
বকরিটা বাঁধা, ওই বকরিও তো নবীর উম্মত, কথা বলে না, ওই বকরিও তো নবীর উম্মত। এবার সাইয়েদনা আবু বকর বলে, বোন অনুমতি দাও, তুমি যদি অনুমতি দাও অসুস্থ বকরি থেকে দুধ দহন করার দায়িত্ব আমাদের। সুবহানাল্লাহ। একবার দুইবার বলার পরে মহিলা রাগ করছে, আছে না কিছু, এই মিয়া বলতেছি অসুস্থ বকরি দুধ দেয় না, খালি বারবার এক কথা বল, ঠিক কিনা বলেন? এবার মহিলার কৌতূহল হলো, এতবার বলি তারপরও শোনে না, খাওয়া চাই, পানি চাই, কারারে ওরা? ঘরের দরজা খুলে ফাঁকা করে একটু তাকায় দেখে উম্মে মাবাদ আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়া উম্মে মাবাদ বলে, এ তো দুনিয়ার মানুষ না, মনে হয় আসমান থেকে আমার বাড়িতে চাঁদ উদিত হয়েছে। আল্লাহর নবীর চেহারা দেখে উম্মে মাবাদ পাগল হয়ে গেছে। এত সুন্দর চেহারার মানুষ, এই মানুষে আমি পানি দেই না, খাবার দেই না, দুধ দহন করতে দেই না, আমার মতো তো অকৃতজ্ঞ মানুষ হইতে পারে না। এত সুন্দর যুবক, আল্লাহর নবীর চেহারা দেখে উম্মে মাবাদ পাগল হয়ে গেছে। উম্মে মাবাদ বলে, আমি যখন নবী মুহাম্মদের চেহারা দেখলাম, আমি তাকে চন্দ্রের সাথে তুলনা করতে লাগলাম। আল্লাহর কসম কইরা বলি, চাঁদের চেয়েও আমার নবী আরো সুন্দর। উম্মে মাবাদ বলে, আমি আল্লাহর নবীর চেহারার দিকে এক নজর তাকাইলাম, দেখি তার চেহারা থেকে নূর চমকাইতেছে। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরের সাথে আস্তে আস্তে করে কথা বলে, ফিসফিস করে কথা বলে। উম্মে মাবাদ বলে, আল্লাহি রাব্বিল কাবা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের মতো এত সুন্দর কণ্ঠ আমি পৃথিবীতে আজ পর্যন্ত শুনি না। উম্মে মাবাদ বলে, শুধু এটাই না, আল্লাহর নবীর চুলগুলো ছিল বাবরি চুল। কি ছিল? আল্লাহর নবীর চুলগুলো ছিল বাবরি চুল। উম্মে মাবাদ বলে, নবী মুহাম্মদ যখন হাঁটে দেখি তার চুলগুলো বাতাসের সাথে দোল খায়। আল্লাহু আকবার। এত সুন্দর চুলওয়ালা মানুষ যুবক আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চেহারা দেখে আবার উম্মে মাবাদ কয়, এই ভাই, দুধ দোয়াইবেন তো দূরের কথা, পারলে বকরি খায়া ফেলা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আবু বকর যাও উম্মে মাবাদ থেকে একটা বালতি নিয়ে আসো। সাইয়েদনা আবু বকর বলে, একটা বালতি দাও। উম্মে মাবাদ ঘর থেকে একটা ছোট পাত্র দিছে। আল্লাহর নবী কয়, এই ছোট পাত্রে হবে না, বড় পাত্র আনো। উম্মে মাবাদ কে অসুস্থ বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, দুধ দেই দিবে কোথা থেকে, আবার বড় বালতি চায়। রাগ করে কে, নাও, দিলাম বড় বালতি, দেখি বকরি কতটুকু দুধ দেয়। সাইয়েদনা আবু বকর এবার বালতি নিয়ে আল্লাহর নবীর কাছে দেয়। উম্মে মাবাদ তো আর জানে না তার বাড়িতে কে এসেছেন। তার বাড়িতে এসেছেন দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার আল্লাহর নবী বালতি নিয়ে বকরির কাছে যাইতেই, বকরি অসুস্থ, বকরি কোনোদিন হাঁটতে পারে না, দাঁড়ায় গেছে। বকরি দাঁড়ায় বলে, আল্লাহর নবী, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, বকরি সালাম দিলার কারণ কি? কয়, সালাম কেন দিব না, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। আমি কিন্তু আপনাকে দেখে চিনে ফেলেছি। সুবহানাল্লাহ। এবার বকরি তার মনের দুঃখগুলো আল্লাহর নবীর কাছে বলতেছে। বকরি তার মুখ আল্লাহর নবীর কানের কাছে নিয়ে বলে, ওগো নবীজি, আমি অসুস্থ, এই কারণে আমার মালিক আমাকে ঘাস খাওয়াইতে নেয় না, আমাকে আদর করে না, যত্ন করে না। এই দুঃখের কথা আমি আপনি ছাড়া কার কাছে বলবো, আপনি তো আমার নবী। এবার আল্লাহর নবী বকরিকে আদর করতেছে। উম্মে মাবাদ ঘর থেকে দেখতেছে আল্লাহর নবীর সাথে বকরি কথা বলে। এবার বকরি মুসকে মুসকে হাসে আল্লাহর নবীকে পায়া। আল্লাহর নবীকে দেখাই বকরি সুস্থ হয়ে গেছে। এবার যেই বকরি অসুস্থ, দুধ দিবে তো দূরের কথা, আল্লাহর নবী বিসমিল্লাহ বইলা শুধু ওই বকরির স্তনে হাত দিছে, সাথে সাথে স্তনটা দুধে ভরপুর হয়ে গেছে। এমন দুধে একেবারে স্তন ফুলে গিয়েছে দুধে। উম্মে মাবাদ সব দৃশ্যগুলো দেখতেছে। এবার বকরি ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, তাড়াতাড়ি করে আমার থেকে দুধ দহন করেন, আমি দুধের ভার সইতে পারি না। আল্লাহর নবী নিজের বরকতে হাত দিয়া দুধ দহন করেছেন। আমার নবী এমন নবী যিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন, আবার বকরি দুধ দহন করেছেন। কথা কেনা? আমরা কোন বৈরাগী নবীর উম্মত না,
আমার নবী ছিলেন রাষ্ট্রপ্রধান, কথা না? আমার নবী ছিলেন রাষ্ট্রপ্রধান, ঠিক কিনা বলেন? যার ভয়ে রোম পারস্যের বাদশারা থরথর করে কাঁপত। আমার নবী ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসায়ী। আম্মাজান খাদিজা আল্লাহর নবীকে ব্যবসা করার জন্য পাঠাইছে। সবার যে আল্লাহর নবীর ব্যবসায় ভালো প্রফিট এসেছে, ঠিক কিনা বলেন? আমার নবীকে যেই জায়গায় দাঁড় করাবেন সব জায়গায় আমার নবী 100-তে 100, 100-তে 100 না, হাজারে লক্ষে কোটিতে 100, ঠিক কিনা বলেন? আমার নবীকে যদি বাবার কাতারে দাঁড় করান, সৈয়দ হযরত ফাতেমা বলে আমার বাবার মতো এমন বাবা পৃথিবীতে নাই। আমার নবীকে যদি নানার কাতারে দাঁড় করান, হযরত হাসান হুসাইন বলে আমার নানার মতো এমন নানা পৃথিবীতে নাই। হযরতে আব্বাস বলে আমার নবীকে যদি চাচার কাতারে দাঁড় করান, আমার চাচার মতো চাচা পৃথিবীতে নাই। আল্লাহু আকবার। আমার নবীকে যদি রাষ্ট্রপ্রধানদের কাতারে দাঁড় করান, আমার নবীর মতো রাষ্ট্রপ্রধান এই পৃথিবীতে আসে নাই, আর কোনোদিন আসবেও না। আমরাও বলি আমাদের নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ নবী, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সে কারণেই কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। কাকে ভালোবাসো? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলে, তোমরা যদি আল্লাহকে পেতে চাও সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। যদি নবীকে ভালোবাসতে না পারো তাহলে তোমরা মুমিন হতে পারবে না, ঠিক কিনা বলেন? শুধু নবীকে মুখে মুখে ভালোবাসলে হবে না, আল্লাহর নবীকে জীবন দিয়ে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? নিজের সব কিছুর চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? নিজের সন্তানের চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, নিজের পরিবারের চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। কারণ নবীর হাতেই থাকবে জান্নাতের চাবি। নবীর সুপারিশ সাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। পারবে না? জোরে বলেন। এবার মনে আছে নাকি ওই ঘটনা? কি করছেন আল্লাহর নবী? দুধের বানে হাত দিয়েছেন, সাথে সাথে দুধ ভরপুর হয়ে গেছে। এবার আল্লাহর নবী দুধ দহন করতেছে আর বালতি ভরতেছে। উম্মে মাবাদ ঘর থেকে তাকায় তাকায় দেখতেছে, এটা আবার কোন আজব মেহমান। এমন মেহমান তো জীবনও কোনোদিন। যেই মেহমান বাড়িতে ঢোকার পরে বরকত শুরু হয়ে গেছে। উম্মে মাবাদ বলে, মেহমান ঘরে বাড়িতে ঢোকার সাথে সাথেই বরকত বের শুরু হয়ে গেছে। এবার নবীজি নিজের হাত দিয়ে দুধ দহন করতেছে। দুধ দহন করতে করতে একেবারে বালতি ভরে গেছে। অনেক বড় বালতি দুধে ভরপুর হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিছে, আবু বকর এদিকে আসেন, ইশরাব, পান করেন, আপনি নিজে খান। সাইয়েদনা আবু বকর বলে, গো নবীজি, আপনি আমার চেয়ে ক্লান্ত বেশি, আগে আপনি খান। আল্লাহর নবী বলেন, আগে আপনি খান। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে দুধ পান করালেন। এবার আল্লাহর নবী নিজেও পান করলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী নিজে পান করে বলে, আবু বকর তাকায় দেখেন দুধের অবস্থা কেমন। সাইয়েদনা আবু বকর বলে, ওগো নবীজি, যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে নাই। এবার যান উম্মে মাবাদের কাছে দুধের বালতিটা দিয়ে আসে। এবার উম্মে মাবাদকে দুধের বালতি দিয়ে খা, কিছুই তো দিতে চাস নাই। উম্মে মাবাদ তাকায় রইছে, বরকতের মেহমান, আপনাদেরকে দেখা অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। নেন উম্মে মাবাদ দুধের বালতি নেন। এবার দুধের বালতি উম্মে মাবাদকে বুঝাই দিয়া বলে, আমরা মদিনার দিকে চলে যাই। এবার আল্লাহর নবী মদিনার দিকে আবার যাত্রা শুরু করলেন। ঘরের দরজা খুলে উম্মে মাবাদ বাইরে বের হলেন। উম্মে মাবাদ বাইরে বের হইয়া দেখে পুরা বাড়ির মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান বের হয়ে গেছে। উম্মে মাবাদ আল্লাহর নবীর দিকে তাকায় বলে, বরকতের মেহমান, যেও না যেও না যেও না, তোমাদের মতো বরকতের মেহমান আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। যেও না যেও না। উম্মে
মাবাদ বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছে, আমি দেখতেছি আকাশের মেঘমালা আল্লাহর নবীকে ছায়া দিতেছে, নবীর গায়ে রোদ্রের তাপ লাগে না। এবার উম্মে মাবাদ বলে আমার চোখের দৃষ্টি যতক্ষণ পর্যন্ত যত দূর পর্যন্ত গিয়েছে আমি তাকিয়েছিলাম, দেখি সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী দুইজনে মদিনার দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন। যখন পরন্ত বিকেল শুরু হয়ে যায়, সূর্যের আলো কমে যায়, আল্লাহর নবীকে দেখা যায় না। ওইদিকে যখন সন্ধ্যা হয়ে গেল, উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ বকরি চড়া বাড়িতে আসছে। বকরি চড়িয়ে বাড়িতে এসে ঘরে পাড়া দিয়া, বাড়ির উঠানে পাড়া দিয়া দেখে বাড়ির থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হইতেছে। ডাক দিছে তাআলা ইয়া যাওজি, ও আমার স্ত্রী উম্মে মাবাদ এদিকে আসো। আজকে কেমন যেন বাড়ির চেহারা আমার কাছে অন্যরকম মনে হচ্ছে। উম্মে মাবাদ বলে স্বামী গো ঘরে আসেন, ঘরে আসেন, আপনার সাথে আজকে কথা আছে। কি কথা? ওগো স্বামী আপনি কি বলেন? বাড়ির থেকে আজকে অন্যরকম চেহারা, অন্যরকম মনে হচ্ছে। আসলে অন্যরকম মনে হচ্ছে। আমি আপনাকে একটা ঘটনা শোনাই, যেটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এবার আবু মাবাদ তাকায় দেখে তার অসুস্থ বকরিও সুস্থ হয়ে গেছে। আবু মাবাদ অবাক হয়ে বলে সত্যি করে বলো, আমার বাড়িতে আজকে নিশ্চয়ই একজন বড় মেহমান আসছিল। উম্মে মাবাদ বলে তুমি কিভাবে জানো? বলে আজকে বাড়ির চেহারায় অন্যরকম হয়ে গেছে, বাড়িতে ঢোকার সাথে সাথে আমি জান্নাতের খুশবুর ঘ্রাণ পাইতেছি। এবার উম্মে মাবাদ বলে স্বামী গো আপনি যখন সকালবেলা ঘর থেকে বের হয়ে গেলেন, ঠিক ভর দুপুর বেলা আমাদের বাড়িতে দুইজন মানুষ আসছে। একজন হলো যুবক, আর একজনের বয়স একটু বেশি। বিশ্বাস করেন স্বামী, যখন আমি ওই যুবকের চেহারার দিকে তাকাইলাম, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আবু মাবাদ প্রশ্ন করেন কেমন সুন্দর, কেমন সুন্দর? উম্মে মাবাদ বলে আমি যদি তাকে চাঁদের সাথে তুলনা করি তাহলে চাঁদের রূপও তার কাছে হার মানাবে। মানে তিনি চাঁদের চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ বলে। এত সুন্দর মানুষ পৃথিবীতে হয় না গো স্বামী। আল্লাহর নবীর সৌন্দর্যের বর্ণনা দিতেছেন, তার চেহারা গুলো এত সুন্দর, চোখ গুলো এত সুন্দর, তার চুল গুলো এত সুন্দর, তার কণ্ঠ গুলো এত সুন্দর। ওগো স্বামী শুধু এখানেই শেষ নয়, দেখেন ওই যুবককে দেখা মাত্র আমাদের অসুস্থ বকরিটাও সুস্থ হয়ে গেছে। শুধু অসুস্থ বকরি সুস্থ হয় নাই, ওই অসুস্থ বকরি থেকে এক বালতি দুধ দহন করে সে আমাদেরকে দিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে বলো কি সত্যি করে বলো, ওই মেহমান কোথায় গিয়েছে, কোন রাস্তায় গিয়েছে? বলে ওই মেহমান এই রাস্তায় গিয়েছে। আবু মাবাদ ডাক দিয়া বলে স্ত্রী রে, হায় রে স্ত্রী, যেই নবীকে পাওয়ার জন্য, দেখার জন্য আমি এই মরুভূমির মধ্যে বাড়ি বানাইলাম, ঘর বানাইলাম, সেই নবীকেই তো আমি দেখতে পারলাম না। স্ত্রী রে, আমি আমাদের তাওরাত কিতাবের মধ্যে পড়েছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, আর এই পথেই যাবে। কোন পথে? এই কারণে আমি এখানে ঘর বানাইছি তার খেদমত করার জন্য। স্ত্রী রে, আমার বাড়িতে যিনি মেহমান হয়েছিলেন তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, তিনি হলেন আল্লাহর নবী। যেই নবীকে পাওয়ার জন্য এত কষ্ট করেছি। স্ত্রী তাড়াতাড়ি ঘর ভাঙ, গাট্টি বস্তা রেডি কর, আর থাকবো না, মদিনায় চলে যাব। মদিনায় যে সেই নবীর হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু মাবাদ তার ঘর বাড়ি ভাঙ্গা, লোটা ঘটি যা ছিল, গাট্টি বস্তা, ভেড়া বকরি নিয়ে তিনি মদিনার দিকে রওনা শুরু করলেন। যে আর দেরি করব না, যেই নবীকে পাওয়ার জন্য, যেই নবীকে দেখার জন্য এই মরুভূমির ভিতরে ঘর বানাইলাম, এতটা বছর ছিলাম, চলো স্ত্রী সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তিনি হলেন আখিরি নবী, তিনি হলেন বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। সেই নবীর
উম্মত আমরা, খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? সেই নবী কোনদিন মিথ্যা কথা বলছে? আমরা কি মিথ্যা কথা বলি? হ্যাঁ, এটা কি নবীর উম্মতের কাজ হতে পারে? এই বস, এই আচ্ছা, এই বেটা, সেই নবী কি কোনদিন নামাজ ছেড়ে দিয়েছে?